কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর বংশ শহীদ করলো, নবীর বংশ শহীদ করলো দুষ্ট কারবালার করুণ কাহিনী কেমনে বলা। সময় সংকীর্ণ, আমি টাচ করে যাইতেছি, গজল গাইব না, জিকির করব না। এবার পাদ্রীর গণের মধ্যে এই পাদ্রীর ছেলেরে মেয়েরে বউরে পাদ্রী নেতারা চারজন রে ইমাম হোসেনের কাটা কেল্লা মুবারক কালিমা পড়ে মুসলমান করলো। এই পাদ্রী দেখতেছি কিছুক্ষণ পরে এই পাদ্রীর গির্জার একটা ঢোলা আছে, ছিদ্র আছে, মাটির ঘর। এই ঘরের মধ্যে পাদ্রী দেখতেছেন চতুর্দিকে একটা তুফান আসলো, তুফান আইসা আকাশটা কালো হয়ে গেছে। এমত অবস্থায় এই কালো যে হাজদা একটা সবুজ রঙের পাখি হইয়া এই পাদ্রীর গির্জার ভিতরে ঢুইকা ইমাম হোসেনের কেল্লা মুবারকটাকে তাওয়াফ করতেছে। এ বন্ধু, এই ওয়াজ সারা জীবনে শুনছেন কোন বক্তার থেকে? এ বন্ধু, ইমাম হুসাইনের কেল্লা মুবারকটাকে পাখিটা তাওয়াফ করতেছে। কিছুক্ষণ পরে আরো দুইটা পাখি আসলো, তিনটা পাখি হয়ে গেল। প্রথম পাখিটা হইল আমার দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় যে দুইটা পাখি আসলো, একটা হইল হাতুনে জান্নাত ফাতেমা, আর একটা হইল মাওলা আলী। এই তিনটা পাখি ঘরের ভিতরে ঢুইকা আপদমস্তক মানুষের সুরত হইয়া বলতেছেন আমি হইলাম নবী রাহমাতাল লিল আলামিন। আরেকজন বলতেছেন আমি মাওলা আলী, আরেকজন বলতেছেন আমি কইলাম মা ফাতেমা। আমার হুসাইনকে যেই মর্যাদা দিয়েছো, রক্তগুলা পরিষ্কার করেছো, হাসরের ময়দানে আমরা তিনজন তুমি পাদ্রীরে সারা জান্নাতের ভিতরে প্রবেশ করব না। হিরাস ইবনে আনাস ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করছে, আর এই কেল্লাটা লয়ে গেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। দামেস্কের মধ্যে আছে এজিদের দরবার, ইয়াজিদের সিংহাসনের মধ্যে বৈশা রয়েছে। এবং সকালবেলা হয়ে যাবে, পাদ্রী বলতেছে পাদ্রীর ছেলে রে, এ ছেলে তোমার কেল্লাটারে কাইটা ইমাম হুসাইনের বল্লমের আগের মধ্যে ঢুকাইয়া দিব, আর ইমাম হুসাইনের কেল্লা মুবারকটাকে আমরা লোহার সিন্দুকের ভিতরে তালা মেরে রেখা দিব। সুবহানাল্লাহ কইতেন না? এবার পাদ্রীর ছেলের কাইটা পাদ্রীর ছেলের কেল্লাটারে রাইখা দিয়েছে বল্লমের আগার মধ্যে। আর মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জান, আমাদের ঈমান, উনি কেল্লাটারে রাইখা দিয়েছে সিন্দুকের ভিতরে। এবার যখন সকালবেলা হয়ে গেল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘুম থেকে উঠে গেল, দেখতেছেন যে সুরতের কেল্লাটা কাইটা আনছে, এটা তো এই সুরতের কেল্লা না। পাদ্রী এবার সীমার বুঝতে পারলো, হিরাস ইবনে আনাস, ও পাদ্রী যে কেল্লা রাখছিলাম ওই কেল্লা দাও, নাইলে হুসাইনের দশা আমি তোমারে করাম। পাদ্রী ডাক দিয়ে বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমার ছেলের কেল্লা কাইটা এখানে রাখছি, যেহেতু তুমি চিনতে পারছো আমার জীবন গেলে ইমাম হুসাইনের কেল্লা মুবারক আমি দিব না। একটা কূপ দিছে, পাদ্রীর কেল্লাটা দেহ থেকে আলাদা করে বলাইছে। আল্লাহু আল্লাহ। তারপরে পাদ্রীর মেয়েরে কইছে কেল্লা রাখছত কই, কেল্লা দে। পাদ্রীর মেয়ে কো জীবন দিমু যৌবন দিমু, মাওলা হুসাইনের কেল্লা মুবারক দিমু না। বলেন পাগল দেওয়ানা হয়েছে ববে হুসাইনের প্রেমে পড়েছি, পাগল দেওয়ানা হয়েছে মাওলা হুসাইনের প্রেমের পড়ে। তোমারি নামের মালা গলে পড়েছে, তোমারি নামের মালা গলে পড়েছে, পাগল দিওয়ানা হয়েছে ববে মাওলা আলীর প্রেমে পড়েছে। এ মেয়েদের বলতেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মাওলা হুসাইনের কেল্লা মুবারক দে। এই মেয়েটা বলতেছে ভাইয়ের কেল্লা দিলাম, বাবার কেল্লা দিলাম, দরকার লাগলে আমার জীবন দিয়া দিমু, আমার মার জীবন দিয়া দিমু, কিন্তু মাওলা হুসাইনের কেল্লা মুবারক দিমু না। মেয়েটারে কাটলো, মেয়ের মারে কাটলো, বাবারে কাটলো, ভাইয়েরে কাটলো, একই ঘরের মধ্যে 4টা মার্ডার গির্জার ভিতরে, তারপরেও মাওলা হুসাইনের কেল্লা মুবারক দেয় নাই। তারপরে 4 জন রে মার্ডার করে লোহার সিন্দুক থেকে মাওলা হুসাইনের কেল্লা নিয়া দামেস্কের দিকে রওনা হয়ে গেল। এবার ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনের কেল্লাটারে নিয়ে হাজির করছে। নাউজুবিল্লাহ বলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা দিওয়ালা আলে সাইয়্যিদিনা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিলক লা ইলাহা লা ইলাহা हुदी है तासीर निहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हुदी है तैयबा निहाला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा कायल हुमी वलियुकब हुज़ुर अब्दुल कादिर जिलानी का मानते हम जब दिल से नगाओ सिया दरबार का हक ला इलाहा ला इलाहा कायल हुमी वलियुकब खजाइब अजमेरी का मानते हम जब दिल से कहना अजमेरी दरबार का ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সকলে শুকরিয়া তার মহান রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আর রহমানির রহিম, যিনি রহমতের মালিক, দয়ার মালিক, কুদরতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচারের দিনের মালিক। ইয়াকা নাবুদু, আমরা তো তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা,
যে রাস্তার মধ্যে তোমার ওলি আউলিয়া গাউস কুতুব পীর ফকিরগণ চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সোজা রাস্তা পাইতে গেলে সর্বপ্রথম আহলে বায়াতকে ভালোবাসতে হবে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তাফসীরে দুররে মানসুরের মধ্যে আছে, বলছে আমি চাই না কোনো বিনিময়, আমি চাই আমার আহলে বায়াত ইমাম হাসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে ভালোবাসো। তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাদেরকে ভালোবাসলে আমি নবীজি তোমার প্রতি সন্তুষ্ট। বলেন আল্লাহু আকবার। যাই হোক, এর পরে হযরত মাওলানা সৈয়দ আরিফুল্লাহ সাহেব আলোচনা করেছেন, হযরত মাওলানা গোলাম মাহমুদ সাহেব আলোচনা করেছেন, হযরত মাওলানা আবুল বাশার সাহেব আলোচনা করেছেন, হযরত মাওলানা জহিরুল ইসলাম নাজিরি সাহেব আলোচনা করেছেন, হযরত মাওলানা জহিরুল ইসলাম কমলপুরি সাহেব আলোচনা করেছেন, এবং আজকের মাহফিলে যিনি শুভ আগমন করেছেন সারা বাংলার খ্যাতি সম্পন্ন পীর মাশায়েখদের মধ্যে একজন আল্লামা হযরতে শাহ সুফি কামাল শাহ মাদ্দাজিলহুম আলিয়া সতরা দরবার শরীফ থেকে উনি এসেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে এখানে আমার ভাই জনাব মোহাম্মদ হানিফ মিয়া সাহেবের বাড়িতে এতগুলো আলেম উলামা এসেছেন, এটা একটা নিয়ামত। এগুলা কি নিয়ামত? আমরা যে এখানে আলেম উলামা, প্রত্যেকটা আলেম উলামা একটা মাহফিলে গেলে 10,000 15,000 টাকা দিয়ে তাদেরকে কন্টাক্ট করে বা এভাবে সম্মান দিয়ে নিতে হয়। এখানে সবাই আমার হানিফ ভাইয়ের মহব্বতে আসছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, রাত্র দীর্ঘায়িত হয়ে গেছে, রাত্র প্রায় 12টা, আপনার 2 মিনিট কম 1টা বাজতেছে, ওয়াজের সময় চলে গেছে। আমরা একটু মুক্ত সুরত কিয়াম করে জিকির করব, মোনাজাত দিবে আমার ভাইজান দয়াল বাবা শাহ কামাল সাহেব। ফেরেশতों की सलामी देने वाले वो जाते थे, हजरत मां आमिना सुनते थे, पढ़ते थे, आवाज आते थे, या नबी
मदीने के चाँद पे हो दो सलाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि আসুন আমরা সকলে একটু মুক্ত সুরত ভাবে জিকির করব আল্লাহ 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 আরে ভাই বিল দিন আল্লাহ 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 প্রেম বাগুনে জ্বালাই মারো সারাটি জাগবান আল্লাহ আল্লাহ প্রেম বাগুনে জ্বালাই মারো সারাটি জাগবান দমে গৌসুল জম আব্দুল কাদের গৌসুল জম আব্দুল কাদের জিলানী বাবা জাহান প্রেম আগুনে জ্বালাই মারো সারাটি জাগবান নাম দরে চোরো গো মাওয়ান দয়ার সীমা নাহি নাম দরে চোরো গো মাওয়ান দয়ার সীমা নাহি খালি হাতে কেউ ফেরে না তোমার কাছে যায় হুসাইন তোমার কাছে যায় কেবল আমার বিলুপ দয়া দনে কেন কৃপ গানে প্রেম আগুনে জ্বালাই মারো সারাটি জাগবান আল্লাহ 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 করেছিলাম ফেম ফিরিতে সুখে পাওয়ারা সে কামাল শাহ করেছিলাম ভালোবাসা সুখে পাওয়ারা সে খুঁজি পাই না কাজে গেল কোন দেশে দয়াল গেল কোন দেশে আল্লাহ আল্লাহ কেবল আমার বেলুপ দয়াল দনে কেন কৃপ প্রেম আগুনে জ্বালাই মারো সারাটি জাগবান আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মুহাব্বতে বলে আল্লাহু আকবার আর একটু মুহাব্বতে বলি ইয়া মাওলা হুসাইন একটা 6 বাজে একটা 10 পর্যন্ত আমি 6 মিনিট আমি 4 মিনিট আলোচনা করার সমস্যা আছে যেহেতু এই মাহফিলটা আপনি তাবারক করছেন হানিফ ভাই কত টাকা 5 ডেক পাঞ্জাতনি পাকে পাঞ্জাতন সুবহানাল্লাহ কোন যদি এই আলোচনাটা না করে মাহফিলের হকটা আদায় হবে না কারণ কোন বক্তা এখন পর্যন্ত কারবালার মূল আলোচনার ভিতরে ঢুকতেই পারে নাই এ আমার নবীর প্রেমিকেরা সমস্ত আলেম উলামারা ওয়াজ করে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার ময়দানের মধ্যে শহীদ করছে সীমার আমি বলবো না না ইতিহাস আগে পড়ো তারপর আলোচনা করো যে ব্যক্তিকে আমরা সীমার বলি এই ব্যক্তিটার নাম হচ্ছে হিরাস ইবনে আনাস ওয়াজ নাহিক ওয়াজের মাঠে নাম লেখা আমি কোনে বাজার আমি সাপ ধরতে গেলে আমার মন্ত্র জানানো লাগবে এ বন্ধু ইমাম হুসাইনের গলার মধ্যে যে ব্যক্তিটা ছুরি চালাইলো ওই ব্যক্তিটার নাম হচ্ছে হিরাস ইবনে আনাস রাহেন হিরাস ইবনে আনাস হিরাস ইবনে আনাস এ হিরাস ইবনে আনাস ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইলো ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না সুবহানাল্লাহ
বন্ধুরে এবার ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত আমার গলার মধ্যে শুনে চালাও, আমার গলা মুবারক কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন চুমা খেয়েছে। সুবহানাল্লাহ। তারপরে ইমাম হোসেনের গানের মধ্যে যখন ছুরি চালাইলো এই সীমার হিরাস ইবনে আনাস, তখন ইমাম হোসেনের গলা মুবারক থেকে শরীরটা আলাদা হয়ে গেল। এবার ইমাম হোসেনের কেল্লা মুবারকটাকে একটা বল্লমের আগার মধ্যে, বর্ষার আগার মধ্যে ঢোকায়া দামেস্কের দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটা জঙ্গল পড়লো, ওই জঙ্গলটার ভিতর খ্রিস্টান ধর্মের একটা গির্জা আছে। ওই গির্জাটার মধ্যে একজন পাদ্রী আছে। ওই পাদ্রীটা দেখতেছেন অন্ধকার রাতের বেলা একটা মানুষের মাথা দেখা যায় বল্লমের আগার মধ্যে। এই মাথাটা থেকে নূরে জলমল জলমল বাইর হইতাছে। ওয়াজ তো সন্ধ্যার পর থেকে শুনতেছেন, গান গজল শুনলে ইতিহাসে কারবালার আলোচনা শুনুন লাগবো, যে আলোচনা থেকে আগামী প্রজন্ম শিক্ষা নেবে ইমানের চেতনা। সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই পাদ্রীটা গির্জা থেকে বাহির হয়ে দেখতেছেন একটা কেল্লা দেখা যায়। এই কেল্লাটাকে মানুষের নাকি জিনের। এই পাদ্রী বাহির হয়ে বলতেছেন এই কেল্লাটা কার? এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা কেল্লাটাকে নিয়ে হাতে নিয়ে রাখছে বল্লমটারে, তার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছেন এই কেল্লাটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কেল্লা নয়। এই কেল্লাটা হইল নবী রাহমাতাল লিল আলামিনের আদরের নাতি হুসাইনের কেল্লা মুবারক। এবার পাদ্রীর চক্ষু দিয়া পানিগুলো জোর জোর কইরা ছাইরা দিল। এবার পাদ্রী বলতেছে, আমরা যেমন আমাদের মসজিদের মধ্যে ইমাম সাহেবরা ইমামতি করে বেতন নেয়, এই পাদ্রী ও গির্জার মধ্যে ইবাদত করে তার দায়িত্ব পালন করে সে ৮০,০০০ দিরহাম আয় রোজগার করেছে। এই পাদ্রী ডাক নিয়ে বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি সারা জীবনে ৮০,০০০ দিরহাম আমি উপার্জন করেছি। যদি তুমি ইমাম হোসেনের কেল্লা মুবারকটাকে লইয়া আমার গির্জার মধ্যে তুমি আজকে রাত্রটা থাকো, আমি এই ৮০,০০০ দিরহাম আমি তোমাকে দিয়ে দিব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো? রুবের মধ্যে ফইরা যে রাত্রটা এখানে কাটামু, হুসাইনের কেল্লাটা নিয়ে যদি জঙ্গলের মধ্যে তাই তো বাঘেও আমারও খাইবো, কেল্লারও নিব, এখানে তা হাম ৮০,০০০ দিরহাম পাবো, আরামে ঘুমামু। লুবে ফাফে ইতিহাসও জানে না, বক্তারা ওয়াজ করে, আমি প্রধান বক্তা, আমি প্রধান অতিথি, আমি কইছি কামাল বা দয়াল বাবা কামাল শাহ, আর আমি এক লগে আমো, আমরার ভিতরে কোনো হিংসা নাই। সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের কেল্লা মুবারকটাকে গির্জার মধ্যে ঢুকায়া দরজার চিপার মধ্যে রাইখা ঘুমায়া গেল আরামে। এবার পাদ্রী কি করলো? সুন্দর একটা ফুলের ডিশ আইনা ইমাম হোসেনের কেল্লা মুবারকটাকে বল্লম থেকে নামায়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘুমাইছে আরামে, আর এই দিকটা ইমাম হুসাইনের কেল্লাটারে খুয়ায়া একটা পরিষ্কার জামা দিয়ে ইমাম হুসাইনের রক্ত মুবারকগুলা পরিষ্কার করতেছে। পাদ্রী ডাক দেয়া বলে, তারপরে ও বউ, আজকে রাত্রটা ঘুমানোর সময় নয়। ও ছেলে, আজকে রাত্রটা ঘুমানোর সময় নয়। ও আমার মেয়ে, আজকে রাত্রটা ঘুমানোর রাত্র নয়, কারণ এই সময়ে আমাদের গোরের মধ্যে আগমন করেছে আওলাদের রাসূল। এই আওলাদের রাসূল আমার গোরের মধ্যে আগমন করছে। এই মাহফিলের মধ্যে জিন আছে, বর্তমানে অসংখ্য জিন আছে। সুবহানাল্লাহ। আপনারা দেখতেন না, বুঝতেন না, আমরা দেখি, আমরা বুঝি। এখানে জিন আছে, কোটি কোটি ফেরেশতাও আছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার পাদ্রী কি করলো? পাদ্রীর ছেলেরে মেরে বরে ঘুম থেকে উঠায়া তারা ঘুম কইরা ইমাম হুসাইনের কেল্লা মুবারকটাকে গিরাল দিয়া বৈশা কান্তাছে। এমত অবস্থায় ইমাম হুসাইনের কেল্লা মুবারক থেকে একটা শব্দ আসতেছে, পাদ্রী রে, আর দেরি কইরো না, আমি ইমাম হোসেনের সাথে পড়ে নাও কাটা কাল্লার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী
নবীর বংশ শহীদ করলো, নবীর বংশ শহীদ করলো দুষ্ট কারবালার করুণ কাহিনী কেমনে বললাম। সময় সংকীর্ণ, আমি টাচ করে যাইতেছি, গজল গাইব না, জিকির করব না। এবার পাদ্রীর গণের মধ্যে এই পাদ্রীর ছেলেরে মেয়েরে বউরে পাদ্রী নেতারা 4 জন রে ইমাম হোসেনের কাটা কেল্লা মুবারক কালিমা পড়া মুসলমান করলো। এই পাদ্রী দেখতেছে কিছুক্ষণ পরে এই পাদ্রীর গির্জার একটা ঢোলা আছে, ছিদ্র আছে, মাটির ঘর। এই ঘরের মধ্যে পাদ্রী দেখতেছেন চতুর্দিকে একটা তুফান আসলো। তুফান আইসা আকাশটা কালো হয়ে গেছে। এমত অবস্থায় এই কালো যে হাঁসটা একটা সবুজ রঙের পাখি হইয়া এই পাদ্রীর গির্জার ভিতরে ঢুইকা ইমাম হোসেনের কেল্লা মুবারকটাকে তাওয়াফ করতেছে। এ বন্ধু, এ ওয়াজ সারা জীবনে শুনছেন কোন বক্তার থেকে? এ বন্ধু, ইমাম হুসাইনের কেল্লা মুবারকটাকে পাখিটা তাওয়াফ করতেছে। কিছুক্ষণ পরে আরো 2টা পাখি আসলো, 3টা পাখি হয়ে গেল। প্রথম পাখিটা হইল আমার দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় যে 2টা পাখি আসলো, একটা হইল হাতুনে জান্নাত ফাতেমা, আর একটা হইল মাওলা আলী। এই 3টা পাখি ঘরের ভিতরে ঢুইকা আপদমস্তক মানুষের সুরদ হইয়া বলতেছেন আমি হইলাম নবী রাহমাতাল লিল আলামিন। আরেকজন বলতেছেন আমি মাওলা আলী, আরেকজন বলতেছেন আমি কইলাম মা ফাতেমা। আমার হুসাইনকে যেই মর্যাদা দিয়েছো, রক্তগুলা পরিষ্কার করেছো, হাসরের ময়দানে আমরা 3 জন তুমি পাদ্রীরে সারা জান্নাতের ভিতরে প্রবেশ করব না। হিরাস ইবনে আনাস ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করছে। আর এই কেল্লাটারে লয়ে গেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। দামেস্কের মধ্যে আছে এজিদের দরবার, ইয়াজিদের সিংহাসনের মধ্যে বৈশা রয়েছে। এবং সকালবেলা হয়ে যাবে, পাদ্রী বলতেছে পাদ্রীর ছেলেরে, এ ছেলে তোমার কেল্লাটারে কাইটা ইমাম হুসাইনের বল্লমের আগার মধ্যে ঢুকাইয়া দিব। আর ইমাম হুসাইনের কেল্লা মুবারকটাকে আমরা লোহার সিন্দুকের ভিতরে তালা মেরে রেখে দিব। সুবহানাল্লাহ কইতেন না? এবার পাদ্রীর ছেলেরে কাইটা পাদ্রীর ছেলের কেল্লাটারে রাইখা দিয়েছে বল্লমের আগার মধ্যে। আর মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান, আমাদের ঈমান, উনি কেল্লাটারে রাইখা দিয়েছে সিন্দুকের ভিতরে। এবার যখন সকালবেলা হয়ে গেল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘুম থেকে উঠে গেল। দেখতেছেন যে সুরতের কেল্লাটা কাইটা আনছে, এটা তো এই সুরতের কেল্লা না। পাদ্রী এবার সীমার বুঝতে পারলো হিরাস ইবনে আনাস, ও পাদ্রী যে কেল্লা রাখছিলাম ওই কেল্লা দাও, নাইলে হুসাইনের দশা আমি তোমারে করাম। পাদ্রী ডাক দিয়ে বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমার ছেলের কেল্লা কাইটা কেন রাখছি, যেহেতু তুমি চিনতে পারছো আমার জীবন গেলে ইমাম হুসাইনের কেল্লা মুবারক আমি দিব না। একটা কূপ দিছে, পাদ্রীর কেল্লাটা দেহ থেকে আলাদা করে বলাইছে। আল্লাহু আল্লাহ। তারপরে পাদ্রীর মেয়েরে কইছে কেল্লা রাখছত কই, কেল্লা দে। পাদ্রীর মেয়েকো জীবন দিমু যৌবন দিমু, মাওলা হুসাইনের কেল্লা মুবারক দিমু না। বলেন পাগল দেওয়ানা হয়েছে ববে হুসাইনের প্রেমে পড়েছি, পাগল দেওয়ানা হয়েছে মাওলা হুসাইনের প্রেমের পড়ে। তোমারি নামের মালা গলে পড়েছে, তোমারি নামের মালা গলে পড়েছে, পাগল দিওয়ানা হয়েছে ববে মাওলা আলীর প্রেমে পড়েছে। এ মেয়েটারে বলতেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাওলা হুসাইনের কেল্লা মুবারক দে। এই মেয়েটা বলতেছে ভাইয়ের কেল্লা দিলাম, বাবার কেল্লা দিলাম, দরকার লাগলে আমার জীবন দিয়া দিমু, আমার মার জীবন দিয়া দিমু, কিন্তু মাওলা হুসাইনের কেল্লা মুবারক দিমু না। মেয়েটারে কাটলো, মেয়ের মারে কাটলো, বাবারে কাটলো, ভাইয়েরে কাটলো, একই ঘরের মধ্যে 4টা মার্ডার গির্জার ভিতরে, তারপরেও মাওলা হুসাইনের কেল্লা মুবারক দেয় নাই। তারপরে 4 জনরে মার্ডার করে লোহার সিন্দুক থেকে মাওলা হুসাইনের কেল্লা নিয়া দামেস্কের দিকে রওনা হয়ে গেল। এবার ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনের কেল্লাটারে নিয়ে হাজির করছে। নাউজুবিল্লাহ বলেন। রে বন্ধু,
এবার ইয়াজিদের পাশের চেয়ারের মধ্যে যেই চেয়ারটার মধ্যে ইয়াজিদ, এই চেয়ারটার মধ্যে আমার নবীর একজন সাহাবী বসে পাশের চেয়ারটার মধ্যে। এই সাহাবীটার নাম হচ্ছে হযরতে জাররা ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের কাছে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের কেল্লা মুবারকটা নিল, ইমাম কিতাবের তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, কারবালার কান্না কিতাবের মধ্যে, রণাঙ্গনে কারবালা কিতাবের মধ্যে আমি 10টা কিতাব রিসার্চ করেছি এই মাসের মধ্যে শুধু কারবালার ঘটনা। সুবহানাল্লাহ। মানে ক্যাসেট মুখস্থ করে বক্তারা ওয়াজ করে, বুঝিনি, কিতাব পড়ে না। আরে বন্ধু, এবার ইমাম হোসেনের চুল মুবারক ছিল গার পর্যন্ত। ইমাম হোসেনের চুল মুবারকের মধ্যে ইয়াজিদে মুঠ কইরা ধরছে, দইরা কাটা কাল্লার ইমাম হোসেনের ঠোঁটের মধ্যে একটা ছোট্ট একটা লাঠি দিয়া বারে বারে বাড়ি মারে আর বলে ইমাম হোসেনের চেহারা সুন্দর না কুসরি। নাউজুবিল্লাহ কর। যতবার বলে ইমাম হোসেনের চেহারা সুন্দর না, ততবার আরো বেশি ইমাম হোসেনের চেহারা থেকে নূর বাইরে, অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। পাশের চেয়ারের মধ্যে যে জাররা ইবনে ইসলাম রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, এই সাহাবী ডাক দিয়া বলে ইয়াজিদ, ও মুআবিয়া ইবনে ইয়াজিদ, আপনি যেই ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছেন, আমি জাররা ইবনে আসলাম নিজের চোখ দিয়া দেখলাম আমার নূরের নবী যে প্রত্যেক দিন দিনে 3 বার এই হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা খাইতো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জাররা ইয়াজিদ কো, আরে হাস আমার ফকদরস হুসাইনের, এই আমার সেনাপতিরা জাররা ইবনে আসলামের একটা ফাগলা উডের পিছে বাইন্দা দিয়ে সে উডের লাত্তি খাইতে খাইতে আর বালির মধ্যে গইরাইতে গইরাইতে সে মারা যাইব। এই ইয়াজিদ নবীজির তার থেকে বড় বড় দামি দামি সাহাবায়ে কেরামকে এই মুআবিয়া ইয়াজিদ কি করছে? জ্বালা যন্ত্রণা দিয়ে ধ্বংস করছে। মক্কা মদিনার মধ্যে 3 দিন রাত্র দিনে 6 দিন ঘোড়া চালাইছে, কোনো মানুষ হজ করতে পারে না, ইবাদত করতে পারে না, নামাজ পড়তে না পারে না। এই ইয়াজিদের বাপের নাম মুআবিয়া, মুআবিয়ার বাপের নাম হচ্ছে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাপের নাম হচ্ছে হারব, হারবের বাপের নাম হচ্ছে উমাইয়া। এটা হচ্ছে ইয়াজিদের বংশধর। আমাদের বর্তমানে আমাদের দেশের মধ্যে একদল ইয়াজিদি আলেম আছে, ইয়াজিদি মুসলমান আছে না নাই? ইয়াজিদি মুসলমান দেখবেন মুআবিয়ার সাহাবী বানানোর লাগা তারা চেষ্টা করবে এবং ইয়াজিদের সাহাবী বানানোর লাগা চেষ্টা করব। নাউজুবিল্লাহ কর। আমি কইছি তোমরা লোক আবার চ্যালেঞ্জ এখানে না, হানিফ মিডিয়ার মধ্যে ছাইরা দিবা, কোনো ডর নাই, ধরলে আমারে ধরবো। সারা বাংলাদেশের আলেমরা আমি চ্যালেঞ্জ করলাম এখান থেকে, তোমরা যদি মুআবিয়ার সাহাবী চ্যালেঞ্জ করতে মুআবিয়াকে সাহাবী প্রমাণ করতে পারো, আমার সাথে বাংলাদেশের কোন জায়গাতে কোথায় বইবা বসো। আমি 100টার উপর আমি দলিল শুধু রাখছি মুআবিয়া যে কাফের। লাস্ট পর্যায়ে যে আমি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাইলাম মুআবিয়া ইমাম হাসাইন থেকে খেলাফত নিছে, ইমাম হাসাইনরে বিষ পান করাইছে মাইমুনা কুটনাবুরিরে দিয়া। আর ইমাম হাসাইনের যেই বড় বউয়ের নাম হচ্ছে জায়েদা, এই জায়েদা হইছে এজিদের গোষ্ঠীর লোক, আর জৈনব হইছে হুসাইনের গোষ্ঠীর লোক। সুবহানাল্লাহ কোন। ইমাম হাসাইনের দুই বিবাহ করছে, অসংখ্য বিবাহ করছে, এর মধ্যে দুইটা হচ্ছে প্রধান। ইমাম হাসাইনের বড় বউয়ের নাম জায়েদা, ছোট বউয়ের নাম হচ্ছে জৈনব। এই জায়েদের দিয়ে 6 বার বিষ পান করাইছে। কয়বার? কারবালার কান্না কিতাবের মধ্যে লাস্টে যে বিষটা পান করাছে এটা হচ্ছে বিষের সীসা। যখন জৈনবের ঘরের মধ্যে শুইতে গেছে, বউরে বলছে 1 গ্লাস পানি আনো। ইমাম হাসাইনে এই ফাহেদা কি করছে? জায়েদাই না জৈনবের ঘরের মধ্যে কাফুরদা ঢাইকা শরবতের মধ্যে বিষের সীসাটা মিয়াই দিয়ে গেছে, যেন বড় বউ বিষটা মিশাই দিছে, যেন ছোট বউয়ের নাম পড়ে। কথাটা বুঝতে পারছেন নি? আমি ওয়াজ সুর দিয়ে ওয়াজ করলে কি লাভ হইব?